গামলায় টাটকা তাজা শাক আর হাতে কেচি। ঠিক ধরেছেন, আমি চলে এসেছি বাগান বাড়ির সবজি মাচার নিচে টাটকা তাজা কলমির শাক সংগ্রহ করতে। আসসালামু আলাইকুম, মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মিজি ভাই সায়েম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন যে আমি আমার বাগান বাড়িতে টুকিটাকি সব ধরনের সবজি প্রজেক্ট করার চেষ্টা করি, যাতে আমাদের পারিবারিক চাহিদাটা মেটানো যায়। আর এখানে আরেকটা প্রধান উদ্দেশ্য হচ্ছে টাটকা তাজা ভেজাল মুক্ত আহার্য গ্রহণ করা। কারণ এই যুগে সব কিছুতেই ভেজাল মুক্ত বাজার পাওয়া বেশ মুশকিল। তাই কিছুটা হলেও ভেজাল মুক্ত খাওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাই তো চলে আসলাম আমার বাগান বাড়ির সবজি মাচার ঠিক নিচে কলমির শাক সংগ্রহ করতে, তাও একদমই টাটকা তাজা। আসলে সবজি মাচার নিচে বলতে আমি যে সবজির জন্য মাচা তৈরি করেছি ওখানেই গাছ লাগিয়েছি মাদা আকৃতিতে। আর মাদার আশপাশটা এমনকি মাচার নিচের জায়গাটা খালি পড়ে থাকে, তাই ওখানে ওই জায়গাটাকে কাজে লাগিয়ে বুনিয়ে দিয়েছিলাম কলমির বীজ। আলহামদুলিল্লাহ, আমার কেরামতি কাজে লেগে গেছে। আর আমি এখন ওই জায়গাটা থেকে শাক সংগ্রহ করতেছি। সত্যি আবারও মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এগুলোকে বলা হয়ে থাকে সমন্বিত কৃষি। একসাথে কয়েকটা ফসলের সমন্বয়ে চাষাবাদ করাকেই বলে সমন্বিত কৃষি। আর এই সমন্বিত কৃষি কৃষকের পরিশ্রম থেকে শুরু করে ব্যয়টাকেও অনেকটা কমিয়ে আনে। যদিও আমি ততটা চালাক না, তারপরেও মাঝে মাঝে একটু কেরামতি খাটানোর চেষ্টা করি, ভালোই লাগে। আর যেহেতু এগুলো আমার শখের জিনিস, তাই শখ পূরণে কেরামতি খাটাতে সমস্যা কোথায়। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিজি ভাইয়ের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।